আউলিয়া কেরাম এরারে তাজিম করা, ওলি আল্লাহর শানমান স্বয়ং আল্লাহ তার কালামও আলোচনা করছেন, হোক সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে হে এই ক্ষেত্রে গিয়ে দুঃখা খাওয়া যাইতো না, কারণ যত পালা জিনিস তার মধ্যে একটা বেজাল থাকে। মধু সবচাইতে বেশি চলে নাই, খেনে বলি গু এত বালা জিনিস। আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। মৌমাছির পেটটা কি এমন এক জিনিস বার হয় রে বাবা, হল দুনিয়ার সমস্ত জিনিসের কোনো প্রাণীর পেটটা কি যা বার হয় মলমূত্র হিসাবে ফালাই দেওয়া লাগে, এটা নাজিস না পাক থাকে না কিদা? মানুষের মল না পাক না নি, যে কোনো প্রাণীর মলমূত্র না পাক, কিন্তু মৌমাছির আল্লাহ কি গুণ দিছেন, তার পেটটা কি এমন জিনিস বার হয় যেটা পাক না, খালি এটা তোমরার লাগি শিফা, হোক সুবহানাল্লাহ। যার কারণে মধু শিফা, আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন। এর কারণে মধু চলেও বেশি, আর সারা দুনিয়াত মধু বেজালও বেশি। আমার কাছে বহুত আগে এক বেটা আইছিল, ও জাফলঙ্গর বাগান থেকে, এক বাগান থেকে ইয়া কইল হুজুর আমার চেম্বার হইয়া 4-5 বছর মধু লইয়া আইছে। তখন আমি তো এই জগৎ খুব কম অভিজ্ঞতা, যে অরিজিনাল মধু কিতা ডুপ্লিকেট মধু কিতা, মধু তো মধু 15 বছর আগের কথা কইয়ার। তার বাদে জিকাইলাম বা তোমার এটা অরিজিনাল নি, ওইটা কইল হুজুর 1 নাম্বার মধু, যদি আপনারে কোনো বেজাল দিয়া থাকি তে আপনার ওখান থেকে যাইবার সময় আমি যেন রোড অ্যাক্সিডেন্টে মারা যাই। এই কথা কোয়ার বাদে তো আমি ডরাই গেছি, বেটা 4 বোতল মধু যা হয়েছে তা টেকা দিয়ে রাখছি। 3 দিন বাদে দেখি তা মধুর কোনো বংশও নাই, এখন সব টিন পাত্তরের মতো বই থাকছে। ইলাম বেজাল আসেনি জায়গায় জায়গায় ঘটে। এলেই যত বালাফত তত দেখবা প্রতিবন্ধকতা খাটা আছে। ফুল যত সুন্দর ফুল, এগুলোর মাঝে খাটা থাকে না, এটাই নেব। অলি আল্লাহ অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এই আউলিয়া কেরামর নাম বিক্রি করিয়া লেবাসদারি কিছু বন্ড প্রতারক হল, এরারে পীর বলা যাবে না। পীর হওয়া যাইতো না, অলি হওয়া যাইতো না। কিছু মানুষে পণ্ডিতি করতে গিয়া মোবাইলের সামনে আইয়াও কইবা বন্ড পীর আর মাজার পূজারি, নাউযুবিল্লাহ হুকা। এরার কড়া সমালোচনা আমি করি, কারণ এরাও বেয়াদবি করে। পীর আউলিয়ার লগে বন্ড শব্দ কোনো সময় যায়? পীর কখনো বন্ড হতে পারে না, বন্ড কখনো পীর হতে পারে না। বিদায় বন্ডরে বন্ড হইবা। আর আউলিয়া কেরাম যারা আমরা পীর সাহেব হই, এরা আমরার মাথার মুকুট, এরা আমরার সম্মানের পাত্র, ঠিক না বেঠিক? তারা কোনোদিন আমরা রে 2 নম্বরে কোনো আশ্রয় নিছুন না, কোনোদিন আমরা রে সঠিক পথ ছাড়া কোনো অঠিক পথ দেখাইছেন না। আমরা যারা রে পাইছি আজকে আপনারা বৃহত্তর জালালপুরের মানুষ, কত আউলিয়া কেরামের মাজার। আমরা যে অলির দরবারও আইলাম, হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী। এছাড়া এই জালালপুর আরো আউলিয়া কেরাম 360 আউলিয়ার সঙ্গী সকল আসুন। এগুলাত আমরা যাইতাম। মাজার পূজার কোনো সুযোগ নাই, কোনো মুসলমানে কোনোদিন মাজারও পূজা করার কোনো সিস্টেমও নাই। কিতাত পূজা করতাম আমার বুঝকা, মাজার পূজা হয় না, এটা ভুল কথা। মাজার হয় জিয়ারত, পূজা হয় মন্দিরও, পূজা খানো হয়। এর লাগি আমার সিলেটি এক ভাই দিন দেখছিলে, খুব সুন্দর লেখছেন যে একগুলো মানুষে বাংলাদেশও মাজার পূজারই হইতে হইতে ইতারে আল্লাহ পূজার লাগি ইলা কবুল করছেন। গত কয়েকদিন আগে পূজাত বলে সব কিন্তু পূজার দারোয়ান বানাইছেন। ইলা বহুত মানুষ আছে না নাই? মাতেন না, কারণ ওটা জস্তেন। আপনি যা চাইবা তাও তো পাইবা, মান জাদ্দা ওয়া জাদা। আপনি যা চাইবা তাও পাইবা। আপনি মুসলমান, আপনি খেনে পূজা দস্তা, আপনার কাম হইল এবাদত করতা একমাত্র খার আল্লাহর। আউলিয়া কেরামে আমরা রে পূজা মুক্ত করছেন। শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি সিলেটর জমিনও আইয়া এই সিলেটর মাটিরে পবিত্র করছেন। গৌড় গোবিন্দর জুলুম থাকি আর 33 কোটি দেবতার পূজা থাকি মুক্ত হইছে। আমরা এখন গড়ে গড়ে আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। এখন আজানোর ধ্বনিও এখন আর উলুলুলু শোনা যায় না, শোনা যায়নি? তো তুমি ইতিহাস বিকৃত করিলেই রায়, যারা পূজা দূরীভূত করছেন তারারে দিলেই রায় পূজার তহমত। তোমার উপরে আল্লাহর রহমত আইব না, গজব আইব। এর লাগি তো আমরার অবস্থা দিন দিন অত অবনতির দিকে যার। আল্লাহ প্রত্যেকের সহি সমুজ দেউকা হোক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝতে অসুবিধা হল না তো? হযরতে মুসা কালিমুল্লাহ
ওই যে কইলাম আমার নবীরে শ্রেষ্ঠ নবী হইতে এরা অস্বীকার করে কয় রসুল্লাহরে শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই। রসুল্লাহরে যে শ্রেষ্ঠ নবী বা কোনো নবীরে শ্রেষ্ঠ হওয়া দায়িত্ব নাই কয়, এক নবী থেকে আর এক নবীর মর্যাদা বাড়ানি দায়িত্ব নাই তারা কয়, এরা মূল পুঞ্জিটা হইল মিথ্যা। মিথ্যাবাদী কোনো সময় ইমানদারের গুণনি মিথ্যা কথা হওয়া মাতুন না খানি। আমরা শুনছি আয়াতুল মুনাফিকি, আমরা পড়ছি জানছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক যে ইমানদার আর মুনাফিক চিন্তাম কিলা, কারণ আগে বলছি মুনাফিকিটা দেখতেও বিকল মুসলমান আল্লাহ খান। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ কইন মুনাফিক হল রাসূলুল্লাহর দরবারে কইব ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা সাক্ষী দিয়া আপনি আল্লাহর রাসূল। আচ্ছা কোক কথা একজন মানুষ যদি সাক্ষী দিলায় আল্লাহর রাসূল রে তাই না আল্লাহর রাসূল, তার আমরা ইমানদার হই না। কিন্তু একগুলো মানুষে সাক্ষী দিব মুখে, তার বুকের মাঝে সাক্ষী থাকতো না। এর লাগি ইমানের শর্ত হইল তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। পয়লা দিলের মাঝে সেই বিশ্বাস থাকতে হইব। এরার দিল কোনো বিশ্বাস নাই, এরা মুখে আইয়া কইছে, কারণ কইলে আপনি কই পারবো দেখরাই নি অমুক মুসলমান হয়ে গেছে তুইটা আমরারও মানুষ, তখন এ যা কইব কইবা বালা কর, কিন্তু তার ভিতরে তো ইমান নাই। এ আইছে আপনারে দুকা দেওয়ার লাগি। আল্লাহ কইন আল্লাহ সাক্ষী দিরা ইগুন তাইয়া মুখে কর আপনার উপরে ইমান আনছে, আসলে এগুন মুনাফিক, এগুন ইমানদার নাই, এগুন তোরে আল্লাহ নাম দিছেন মুনাফিক। হোক নাউযুবিল্লাহ। বিদায় এরারে চিনতে হইলে কিতা করতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পরিচয় দিয়া গেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, কোন বর্ণনাত আরবা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা। এরা মাথেও মিছা মাতবো, নাউযুবিল্লাহ। হুকা এর লাগি আজকে সাহেব কিরা ফুলতলি রিসালে সব মাহফিল, শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি রিসালে সব মাহফিল, ওলি আল্লাহ সর্বপ্রথম সবক কিতা দেন মিছা মাত খান মাতিয়ে না বাবা। হল মিছা মাতলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, ঠিক না নি? মিছা মাতলে মানুষের ইমান দিন দিন বিলুপ্তর পথে, কারণ মুনাফিকর প্রথম আলামত ইমানটা কি হরবার এক নম্বর পথ হইল মিছা মাতা। নাউযুবিল্লাহ। হুকা আমরা যেন ডঙ্গে কিংবা কাজে, বিশেষ করি আমরা আমার যুবক ভাই অন্তরে খুঁজার অনেকে বুঝইন না যে মনে করেন ডং করিয়া মিছা মাতলে গুনাহ হইতো নাই। ডঙ্গে আর কাজে আসল কথা নাই, মিছা কথা মাতলেও কবিরা গুনাহ, আর মিছা হইল মুনাফিকর আলামত। বিদায় আমরা যতটুক পারি আল্লাহ আমরা তৌফিক দিউকা, আমরা জীবন গেলে গিয়েও যেন আমরা মুখ দিয়ে মিথ্যা কথা না বার হয়। হোক আল্লাহুম্মা আমিন। এরা মিছা মাতে কয় এক নবীর উপরে আরেক নবীর মর্যাদা দেওয়ার কোনো সুযোগ নাই, বুঝলাম নি? হয় কোরআন থেকে দলিল দেখো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহ কইছেন আমরা নবীর রাসূলের মাঝে কোনো পার্থক্য করি না। এটা কিতার লাগে হইছেন, কেন তফসিল লাগবো না? কোরআন খালি সরল অনুবাদ হলো নি, সূচনা লগ্নে আল্লাহ আমরা জানাইয়া দিছেন হুদাল লিল মুত্তাকিন আয় হাদিল লিল মুত্তাকিন। খালি কোরআনের দোয়াই দিলেও তোমরা মনে করিও না যে তোমরা ব্যস্তর পথ দেখার, কোরআনে তারারেও সঠিক পথ দেখাইব যারা মুত্তাকি বান্দা, যারার মধ্যে তাকওয়া আছে। হোক সুবহানাল্লাহ। নাইলে কাফির কুফারও কোরআন থেকে উপকৃত। এটা দেখি কোরআন থেকে, যেমন আমি আজকে মেরাজুন নবীর আলোচনা আমরা আইয়া তো দেখবা কাফির হলো আল্লাহর কোরআন থেকে কিলা বিজ্ঞান ও কিলা খাজো লাগাইয়া কি পর্যন্ত উপকৃত, এবং বিজ্ঞান দেখো তো উচ্চ পর্যায়ে নিয়ে যার আল্লাহর কোরআন থেকে প্রত্যেকেই খুরাক পার, কিন্তু তারা এই দুনিয়ার সম্মান অর্জন করে কোরআন দেখিয়া। যদি কেউ কোরআন থেকে গবেষণা করিয়া বিমান আবিষ্কার করছে, বেটা দুনিয়াত বড় এক বিজ্ঞানী লিস্ট নাম আছে, কিন্তু কেয়ামতের ময়দানও তানোর ব্যাপারে কোনো লিস্টই হইবনি বলে অমুক বিজ্ঞানীর তারা এখানে ব্যস্ত দিলা হলো হইবনি। ইনো দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানে কামাইতো না বাবা, ইনো দুনিয়ার কোনটা কামাইতো না। ইনোর প্রধান এবং প্রথম শর্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান। আল্লাহ কইন হুদাল লিল মুত্তাকিন, কোরআনে প্রকৃত পথ দেখাইব তারারে যারা তাকওয়া আছে। আয় হাদিল লিল মুত্তাকিন, পথ দেখাইব মুত্তাকি বান্দারে। এছাড়া কাফির কুফারে তার দুনিয়ার ফায়দা হাসিল করব। বহুত মানুষে দুনিয়ার ফায়দা হাসিল করার লাগি কোরআন বিক্রি করিয়া তার জীবিকা নির্বাহ করবো, ইলা আছে না নাই? লাগে আল্লাহ কইন লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা সামান্য মূল্যে আল্লাহর কোরআন বিক্রি করিও না। এটা ছোট্ট ঘটনা আইছে কোরআন বিক্রি কথা, সকলটা তুরা মারা মাঝে মাঝে টাচ করা বালা, এগুলা সমাজও খুব মারাত্মক বেদি। আমরা বিভিন্ন জায়গার হকপন্থী মনে করিয়া কোনো বিরো যাই না, তো দেখা যায় কেউ কইন অত টেকা দিবা, বাধ্যতামূলক অত টেকা লাগবো না হইলে কাম হইতো না। এটা ব্যাপারে আমরা সতর্ক থাকতাম, কোনো মানুষের যেন আমরা জুলুম না করি। কারণ যারা এটা করেন, যে কোনো গরিবরে আপনি জুলুম করেন, সরল মানুষ বিপদে পড়ছেন, আপনার
টেকাতে তাই লোয়া হলে হইতে পারতো না, শরীয়ত তো নিষেধ ইকান খোয়া দায়িত্ব নাই। উজরত হিসাবে যদি তাই পারইন এটা তার লাগি হালাল হইব, এটা শরীয়ত তো জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। আমরা কোনো আল্লাহর অলিরে কোনোদিন দেখছি না কোনো মানুষের কইতে যে তুমি আমার কাছ থেকে ওটা নিছো অত টাকা দিবা, কইসইন মাতুন না। এটা কোরআন বিক্রির সামিল। একটা মিসাল দেই, একজন মানুষ বড় অসহায় সাহায্য চাইছেন একজন কাছে, বিশাল বড় বাচ্চা, কইছেন দেবা আমি বড় উপবাসের মাঝে আছি, দীর্ঘদিন থেকে খাওয়ার কুন্তা নাই, তুমি আমারে তুরা কুন্তা সাহায্য করো। ই আল্লাহর বন্দা আল্লাহওয়ালা মানুষ আসলা, কইলা তুমি এক কাজ করো, আমি তোমারে সাহায্য করবো, তুমি সূরা ফাতিহার বিনিময়ে সাহায্য নেও, সূরা ফাতিহা তিলাওয়াত করি আমারে দিয়া যাও, আর আমি তোমারে সাহায্য করবো। তাই নিটা কই না আমি আল্লাহর কালাম ব্যস্ত পারতাম না, আমি যে আর কি সুবহানাল্লাহ কইতো না। কিছু দূর গিয়া দেখুন একজন সবুজ পোশাক পরিহিত গুরু সুয়ার হইয়া আইসইন 10,000 স্বর্ণ মুদ্রা লইয়া আইয়া বিচারা হাত দিয়া কই নগু রাখো। আল্লাহর বান্দায় জিকাইন বলে আপনি খারা, আপনারা খারা, বলে আল্লাহর পক্ষ থেকে আমরা পাঠাইছেন। আমি বললাম সেই ইয়াকিন, সেই তাওয়াক্কুল। আপনি আল্লাহর কোরআন সম্মান করছেন, কোরআন বিক্রি করছেন না বিদায় আপনি সাহায্য না নিয়ে বিরতাইছেন, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আমরা পাঠাইছেন যে আমার বান্দার কাছে যাও, তাহলে দিয়া ইয়ে হোক। ওলি আল্লাহ যারা দুনিয়া চাইছেন না, এরা কেউ কিন্তু না খাইয়া মরি গেছেন নি। ফুলতলি যাবে কোনোদিন হয়েছেন নি কেউ রে আমার ওখান দেও, ওখান দেও, আমার বাড়ি লাগবো, গাড়ি লাগবো, কিন্তু কোনটার অভাব হয়েছে নি। বিশাল বাড়ি সিলেটের মাঝে কয়টা অত বড় বাড়ি, কেউ রে কইছেন না। কিন্তু তারা দুনিয়ারে পিছনে দিলায়, তখন দুনিয়া তারার পিছনে পিছনে ঘুরে। আমার বাবা বালা উঠি যাবে কইতা, বাবা হল দুনিয়া হইল ছায়ার মতো, ছায়ার পিছনে যদি দৌড়াও খালি দৌড়াইতে থাকবা, ছায়ারে কোনো সময় দৌড়তে পারতে না। কিন্তু ছায়ারে যদি তুমি পিছনে বালাই দেও, তুমি দেখবা খালি আগে দিয়ে যাই ছায়া তোমার পিছনে। আর ঠিক তেমনি দুনিয়ার লোভ লালসা কামনা বাসনা সব পিছনে বালাও, তুমি সামনে বাড়ো আল্লাহর পথে, দুনিয়া তোমার পিছন পিছন ঘুরবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দোকা হোক, আল্লাহুম্মা আমিন। বিদায় ইকানো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কথা যে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব না, এরা কোরআন দিয়ে ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা। ইনো আল্লাহ যে কথা কইছেন হুদাল্লিল মুত্তাকিন, আয় হাদিল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির পরিচয় দিতে গিয়া কইছেন খারা মুত্তাকি বলে যারা ইমান বিল গায়েব আছে, যারা গায়েবের উপরে ইমান আনছে। কথা বুঝছেন না? খারা গায়েবের উপরে ইমান আনছে। গায়েব কিতা বলে গায়েবের ব্যাখ্যা দিচ্ছেন মুহাসসিনে কেরামে, লম্বা আলোচনা করছেন, লাস্টে গিয়া তাফসীর বিল কোরআন করছেন। আল্লাহ এই সূরার শেষাংশে কইরা যে গায়েব ইমান বিল গায়েবের ব্যাখ্যা আল্লাহ নিজে দিলাইছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ গায়েব না নি, আল্লাহর আমরা দেখছিনি, আল্লাহর কথা সরাসরি আমরা শুনছিনি, মাতুন না কেন? এই যে গায়েবের খবর, মালাইকা দ্বারা ফিরিস্তার জগৎ সম্পর্কে জানছি, ফিরিস্তা হল আসুন জানি, বড় বড় সাইর ফিরিস্তা জানি, আমি জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, কিন্তু কোনোদিন চৌকে দেখছি না। এরা সংবাদ দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই গায়েবের উপরে আমরা ঈমান আনছি। আল্লাহ কইন ঈমান বিল গায়েব হইল আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আসমানি কিতাবের উপরে ঈমান আনা এবং সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনা। ইনো কোয়া যাইতো না যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহরে নবী মানি আর ঈসারে নবী মানি না, কেন কইলে ঈমান হইতো না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরে নবী মানা লাগবো। এরার উপরে আকীদা আপনার দুরস্ত থাকতে হইব তার ব্যাপারে। এরা যে মাসুম, নবী রাসূলের দুষ্টুটি বলা যাইতো না, কথা না এগুলার ব্যাপারে কোনো পার্থক্য যে অমুক নবী বালা আসলা তমুক নবী দোষী আসলা ওটা হইতা না। কিন্তু একজনের উপরে আরেকজনের মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিছেন, এটা আল্লাহর কুরআন আল্লাহ নিজে ফরমাইছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। আমি এইভাবে এক নবীর উপরে আর নবীরে সম্মানিত করছি, তন্মধ্যে কেউরে এমন সম্মান দিছি আমি তানরে দুনিয়ার থাকা অবস্থায় সরাসরি তান লগে কানেকশন হইছে, তান সরাসরি তার সাথে আমি কথা হইবার সুযোগ দিছি। হোক সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহর লগে সরাসরি কথা কইছেন। হোক সুবহানাল্লাহ। ই নবী খে আসলা বলে হযরত মূসা কালিমুল্লাহ এত বড় মর্যাদা পাইছেন, রাসূল আসলা এবং সাইরখানা শ্রেষ্ঠ আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জবুর, কুরআনের মধ্যে তাওরাত তার উপরে নাজিল হইছে। সেই নবী এত মর্যাদা পাইছেন, দুনিয়ার তাকি আল্লাহর লগে সরাসরি কথা কইছেন কালিমুল্লাহ। তাই ন কইন আল্লাহ মেহেরবানি করো আমারে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর
উম্মত হিসাবে কবুল করিলাও। হোক সুবহান। আরে ভাই মুসলমান, আমরা বুঝি না কোন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরা পাঠাইছেন। মুসা কালিমুল্লাহ এত বড় মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইবার লাগি আল্লাহর দরবারে আবদার করছেন। ঈসা রুহুল্লাহ দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জীবিত অবস্থায় তান্ডে আসমানে উঠে এনেছেন এবং কিয়ামতের আগে আমরা নবীর উম্মত হিসাবে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সিরিয়া তথা দামেস্কর মাঝে অবতরণ করবা। হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি সাবল? তাহলে এক নবীর উপরে আর নবীর মর্যাদা কুরানো আছেন। আর সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন, আল্লাহর নবীর আল্লাহ সব দিকে শ্রেষ্ঠত্ব দান করছেন। তার উপরে ঈমান আনার শর্ত দিয়ে অন্য নবী রাসূলরে নবুয়ত দান করছেন। এবং আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা এবং শ্রেষ্ঠত্বের একটা অন্যতম বড় আলামত হইল আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত মেরাজ নসিব করছেন, যেটা আগর কোন নবী রাসূলের ভাগ্য জুটে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মেরাজ লেখি লাইছেন মেহরাজ। এই যে ইন্দ্রসেন বানানো ভুল করছেন, মেহরাজ না, এটা হইল মেরাজ। মেরাজ অর্থ হইল ঊর্ধ্বগমন। আর আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন ইসরা। কিতা কইছেন? ইসরা 15 নম্বর ফালানানি সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মেরাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও মেরাজের দিন এখনো বাকি আছে, নাই নি? এখন জমাদিউল উখরা চলে, এর বাদে রজব মাস, রজবর লাস্টে 27 তারিখ হইল মেরাজ। আজকে জমাদিউল আখিরের কত তারিখ? জমাদুল সানি হই, যেটা আমরা জমাদিউল উলা, জমাদাল উলা, জমাদাল উখরা অথবা জমাদিউল আউয়াল, জমাদিউল সানি ওলা নানি। আরবি তারিখ আমরা কেউ মনেও রাখি না। তে মেরাজ হারে বুঝাইতাম। মেরাজ তো আরবি ডিকশনারি, আরবি ক্যালেন্ডার না তো কাই লেখে পাইতাম না বাবা। আর হেরা তো মেরাজ মানেও না। ও যে তাই নতুন ধর্ম লই আমরা মাঝে আইছেন, এরা রাসূলুল্লাহ মেরাজ স্বীকার করে না, কইতা স্বপ্ন যুগে হইছে। নাউজুবিল্লাহ হোকা। বর্তমানে জমাদিউল উখরার 17 তারিখ আজকে। জুমাদাল উখরার কত তারিখ? 17 তারিখ আজকে। এর বাদে আগামী মাসের 27 তারিখ হইল মেরাজের রাত। আজকে মেরাজ সম্পর্কে আমরা যেহেতু বিষয় লেখছেন, সামান্য আলোচনা করি। এই মেরাজটা রাসূলুল্লাহর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আল্লাহ এত মুজিজা হল দান করছেন। হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের যত মুজিজা আল্লাহ দিছেন, কত বড় বড় মুজিজা আপনারা আওয়াজ শুনেন না? বলে মুসা আলাইহিস সালামের এমন লাঠি আছিল বাবা, লাঠি আত্মা কি ছাড়ছেন, বিশাল বড় অজগর সাপ হইছে। ফেরাউনে বড় বড় জাদুকর আনছিল, আনিয়ারা জাদুবিদ্যা দিয়া ভয়ঙ্কর প্রাণী হল হইছিল। হ্যাঁ, বাঘ ভাল্লুক হাফর আকৃতি দিছিল। মুসা আলাইহিস সালামরে ভয় দেখাইয়া তান্ডে পরাজিত করতো। আল্লাহ কইলা আতর লাঠিটা ছাড়ি দাও। আত্মা কি যেমনি লাঠি ছাড়ছেন, বিশাল বড় অজগর সাপ হইছে, হইছিল নি? আবার আতর আসছেন, লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা লাঠি দিয়া কত বড় জালিমের মোকাবেলা করাইছেন। হযরতে দাউদ আলাইহিস সালামর আতর লুয়া লইলে কি তুই তো মোমর মতো গলি যাইতো। হোক সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর এমন মুজিজা ইসলাম, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। রে বনি ইসরাইল, আমি নবী হিসাবে আগমন করছি, আর নবীর শর্ত হইল মুজিজা। আমারে আল্লাহ এমন মুজিজা দিছেন, আমি মাটি দিয়া ফাঁকি বানাই, আর ও ফাঁকির মাঝে যখন ফু দেই, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর মুখের ফুদুর খাননি। ও দেখুন নিজরে আহলে হাদিস দাবি করে, আরো বাতিল ওয়াহাবি খারিজি ইতায় ফুও বিশ্বাস করে না, দোয়া দুরুতো বিশ্বাস করে না, সম্মিলিত দোয়ারও বিরোধিতা করে, ওলি আল্লাহরও বিরোধিতা করে, কোনটাও মানে না লাগে। এরা কোন পথ ধরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমরা এই বাতিল ফিরকা সকল থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহর মুখের বাতাসে, আল্লাহ আল্লাহর মুখের বাতাসে মাটির মাঝে জান দিছে খে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। ওইসিনি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কইন, আমি মাটি দিয়া ফাঁকি বানাই, ও ফাঁকির মাঝে ফু দেই, মাটির ফাঁকি বাস্তবে ফাঁকি হইয়া আসমান উড়ি যায়। আমার তো আল্লাহ এমন মুজিজা দান করছেন, আমি কুষ্ঠ রোগীর শরীর হাতাইলে রোগ বালা হই যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর আত্মার মাঝে বরকত আছে না নাই?
আল্লাহর অলি হলো রাত মাথাত লাগলে জিঞ্জুরে বান্দা পাগল বলা হয়ে গেছে, অসংখ্য ঘটনা গেছেন না। জলালপুরের মানুষ ইতারে আমরা নয়া করে খোয়া লাগতো না, 36 বছর কত পাগল দেখছেন, বান্দিয়ে বান্দিয়ে বালা উঠি যাওয়ার কাছে লইয়া আইছেন শেখ পাড়াত, আর যাইতে সময় বালা অবস্থায় গেছেন। ইনু কিন্তু আসিলনি আল্লাহর অলি যারা বনি যায়, তারার হাতর মাঝে আল্লাহ কুদরতি নূর ডালিয়া দেন, বারাকা দেন, আল্লাহ কুদরতি পাওয়ার দেন। ই আজ যেন লাগে এই জায়গাও শোনা হয়ে যায়। আনার ব্রেন সুস্থ করা দুনিয়ার কোনো বিজ্ঞানী সম্ভব নেই। মানুষের পাগল হয়ে গেলে আজীবন ঔষধ দিয়া ঘুমোর ঔষধ বাতাই আনাইলে হসপিটাল রাখে ইঞ্জেকশন মারি মারি মানুষের মরা ঘুম তো কন্ট্রোল রাখে, সারা দুনিয়ার চিকিৎসা বুঝছো একটা। কিন্তু আল্লাহর অলি হল মাথা তাহাত রাখছেন, জিনজুর দিয়া বান্দা, চৌকে দেখলাম 18 জন 20 জন মানুষের সামলাইতে পারেন না, পাগল লইয়া আইছে, কিন্তু সামনে আওয়ার বাদেও দেখা যাইতো মানুষ করছেন না করছেন, আপনারা সাক্ষী দিতে পারতো না, দেখছেন না। হযরতে ঈসা রুহুল্লাহরে আল্লাহ এমন ক্ষমতা দিছলা, তাই নকইন আমি হাত দিয়া মালিশ করলে কিতা হই যায়, কুষ্ঠরোগ বলা হই যায়, যেটারে দোল ফেস্তি হই। জন্ম অন্ধ কোনো মানুষের চোখ হাতাইলে তার চোখ ভালো হয়ে যায়। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছেন, আমি আল্লাহর হুকুমে মরারেও জিত্যা করতাম পারি। এখন ইটা ক্ষমতা শুনিয়া আপনারা কইতা বলে আমরা নবীরে তো সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিছেন, তাইলে আমার নবীর মর্যাদা তো আরো বড় হইতো না? মাতুন না খালি নিঃসন্দেহে বড়। হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের এমন ক্ষমতা দিছলা, বাতাসে কইতা বাতাস আমার তখ্ত লইয়া দাও। কোনো বিমান আবিষ্কার হইছে না তখন, কিন্তু তাই রকেটর আরাম বুক করছেন, শত শত মাইল দূর, 1000 মাইল দূর হইতে দেরি হইছে, বাতাসে তান নিয়ে পৌঁছাইতে দেরি করছে না। সুবহানাল্লাহ। জিন্দে অর্ডার করছেন, বাইতুল মুকাদ্দাস বানাইছে কে জিন্দিয়া নানি মাতুন না, জিন্দে অর্ডার করছেন, জিনে তান কথা শুনছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, আমার নবী, আমরার জানের চাইতে প্রিয় নবী, তানরে আল্লাহ এমন মর্যাদা দিছেন, সমস্ত নবী রাসূলরে যত মর্যাদা দিছেন সব আমরার নবীরে দিছেন। এছাড়া আরো 1000 স্পেশাল মর্যাদা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ দান করছেন। যেমন আল্লাহর কুরআন অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা। আগর নবী রাসূলরে আল্লাহ কিতাব দিছলা, নবী রাসূল যখন পর্দা করিলাইছেন, উম্মতে কিতাবের ইচ্ছা মতো রদ বদল করছে। দরকার চুরির আয়াত আছে নানি কুরআন শরীফও, একটা মিসাল দিয়া রাখি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন সুরদেরা এরা কইব রে এইখান তো ওখান তো মিঠাই লইলে তো আর চুরি শাস্তি থেকে বাঁচি দিমু। ওলা তারা ইচ্ছা মতো শরীয়ত বদলাইছে, রদ বদল করিলাইছে আল্লাহর আসমানি কিতাব রে, 103 খানা কিতাব। কিন্তু আল্লাহ তান হাবিব রে এমন কিতাব দান করছেন, অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ কইন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কুরআন নাযিল করছি, আর কিয়ামত পর্যন্ত কোন বেটার বাপরও ক্ষমতা হইতো না একটা হরকত বদলাইবার হোক। সুবহানাল্লাহ। কিন্তু কিছু বেয়াদব হকলের ও পর্যন্ত সামর্থ্য হইব, কুরআনের লগে বেয়াদবি করব, বয়ানও আইয়া কইব নমাজ ছাড়া আর কোনো কামও অজু লাগে না, এমনকি কুরআন ধরতে অজু লাগে না, কয়নি না কয় না? এমন বেয়াদব হল আছে না নি? তাফসীরের মাহফিলের নাম দিয়া আল্লাহর কুরআনের লগে স্পষ্ট বেয়াদবি করে। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব, হযরত বালাউটি সাহেব, আমরা তারার কাছ থেকে যে আদব শিখছি, বালাউটি সাহেবে বহু অসংখ্যবার দেখছি শক্তভাবে বারণ করতা, কুরআন শরীফ বস্তনি ছাড়া কোনখানো দেখলে কইতার বা এটা বেয়াদবি, ওটারে সুন্দর করিয়া বস্তনি পরে, বস্তনি বুঝুননি খাবার দিয়া কাপড় দিয়াকে বানাইতা। এখন ঘরে ঘরে কুরআন আছে, বস্তনি নাই, আসেনি? কারণ কুরআনের তাজিম নাই। আগে আপনারা যারা খুতবা আজত মুক্তব পড়ছেন, কোনোদিন আঙ্গুল দিয়া কোরআন শরীফ হুজুরে আদি ধরতে দিছেন নি? আত বাড়ি দিছেন, খেনে এটা কুরআনের লোকে বেয়াদবি। কুতবর বানাইয়া ওলা কুতবর বানাইয়া কইতা কুতবর দিয়া ধরো, সুবহানাল্লাহ কইতা না? এটা কিতা কুরআন বিরোধী নি? বেটায় কই উজু লাগতো না। আল্লাহর কুরআনও কইন আল্লাহ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কুরআন ছোঁয়া নিষিদ্ধ। কুরআনের কতি দলিল দ্বারা প্রমাণ, কুরআন ওযু ছাড়া ধরা যাইতো নাই, বাধ্যতামূলক ওযু লাগবো। বেটা কি যা তাফসীর পাইলো কয় কুরআন ছুঁইতে ওযু লাগতো না, নাউযুবিল্লাহ হোকা। যারা কুরআনের লগে বেয়াদবি করে এরা ইমান থাকবো না, তাকওয়া থাকবো নি? আল্লাহ কইছি মুত্তাকি ছাড়া খালি কুরআন শুনিও ইটা দিলর ভিতরে যাইতো না বাবা। আল্লাহর নবী প্রত্যেকটা বিষয় কইছেন, কিয়ামতের আগে ইবলিসেও আলেমর বেশ ধরবো, কোরআন তিলাওয়াত করব, সুরর আপনি পাগল হয়ে যাবা, এত সুন্দর সুরে তিলাওয়াত করব, সুন্দর করিয়া আপনারে কোরআন তিলাওয়াত করিয়া বানাইব, কিন্তু
কণ্ঠনালীর নিচে তার তিলাওয়াত যাইতো না, সব অনুর মাঝে থাকবো। নাউজুবিল্লাহ হোক। ওটার আলামত তখন দেখা যার তফসিরের মাহফিল নাম দিয়া কোরআনের বেয়াদবি মানুষের শিখায়। আচ্ছা এটা কোনো দরকার আসেনি? কোরআন অজু ছাড়া ছোয়া যাইব, ইখান খোয়া ইখান ই মশলাবার করার কি প্রয়োজন আছে? যদি এটা সত্যিকারে জায়েজ হইতো তো এক কথা, এটা না জায়েজ বিষয়ের জায়েজ বানানোর প্রচেষ্টা। অথচ ময়দানও দেখা যাইব এখনো মানুষের ফরজ বিষয় জানে না। ওয়াজের মূল মকসুদ কিতা? মানুষের আল্লাহর দিন শিখাও, সেই দিন যেগুলা ফরজে আইন আগে, যেগুলা ছাড়া কোনো মানুষ রক্ষা হইতো না। আল্লাহর দরবারও গিয়ে আমি জানি না কইলে বাঁচা যাইতো না। তলাবাল ইলমু ফারিদা, ফরজে আইন। আপনি বক্তব্য শিখছেন 130 ফর শিখবাই মুমিন, না শিখিলে টেকি ভাই হিসাবের দিন। এখনো জিকাই না যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, যুবক কিংবা মধ্যবয়সী অনেকরে কইলে 130টা ফরজও ঠিক মতো হইতে পারত না। কিন্তু তাইন অন্য একজনরে বালা পাইনি, তাই অমুক শেখরে বালা হয়, অমুক ছাড়া ভাল লাগে না, অমুকর তাফসির ছাড়া ভাল লাগে না। আমার এয়ারপোর্টে আল্লাহর বান্দা কইলা আমি অমুকর তফসির বড় লাইক করি, এখানে বলে বিচারা নতুন নতুন বিষয় তফসিরও হই, নাউজুবিল্লাহ হইতো না। ও যার নাম ও তার কথা। এখন এই নতুন নতুন বিষয় হইতে হইতে তার নতুন বিষয় সব শেষ হয়ে গেছে। আসলে কোরআন জোর তফসিরও নতুন বিষয় হওয়াটা কোনো ইমানদারের কাম নেই। কোরআন 1500 বছর আগে আল্লাহ নবী আল্লাহর পূর্ণাঙ্গ দিন রাখিয়া গেছেন। 1500 বছরের পূর্ণাঙ্গ দিন আপনি নয়া করিয়ে বানাইবার কোনটা আসেনি? বানানিত লাগলে আপনার অস্তিত্ব থাকবো নি, না বেঈমান হয়ে যাবা। এখন নতুন হইতে হইতে বেটা এখন ও ওয়ার্ল্ড ক্লাস 257টা দেশের মাঝে 1 নম্বর বিশ্ব সুন্দরী হয়েছেন যেন তাহলে তুমি একবার আল্লাহর নাম লইয়া একবার দেখিলেও মোবাইলও সার্চ দিয়া নাউজুবিল্লাহ হইতো না। এই যুবক হলে ঘর হুজুরে কইছেন আর কিতা করতাম, এখন তো আর গুনাহ সব হুজুরে রইব, দেও বিসমিল্লাহ হইয়া সার, নাউজুবিল্লাহ হইতো না। অথচ ওই যে কইছে এর ফতোয়া জানা নাই, কুলিয়া দেখো ফতোয়া স্বামী হারাম কোনো খামো আল্লাহর নাম কোনো মানুষে যদি লইলায় সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যায়। নাইলে তো মানুষে মদ খায় যদি কোনো যদি কইলায় বিসমিল্লাহ হইব নি, নাউজুবিল্লাহ হোক। হারাম খামো আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ, যদি কেউ নে তার ঈমান শেষ, বউ তালাক। এত কঠিন ফতোয়া, অথচ বেটা আল্লাহর নাম লইয়া বেগানা দেখো। বেগানা দেখা হালাল না হারাম? মাতুন না হালাল না হারাম? তো কি অবস্থা, আমরা তো ওতার পাগল। বাইরাল লাগবো, ওয়াজ করাইতে কিতা লাগবো? বাইরাল একজন লাগবো। ওয়াজের মূল মন্ত্র হয়ে গেছে এখন বাইরাল লাগবো, নাইলে জুকার লাগবো। বেটা অমুকে আইয়া ইতরামি করইন, কিছু আশা আশি করইন, উতান দরকার। সব মানুষ ওতার পাগল। এই মজলিস হাসার মজলিস নিনা আল্লাহর দরবারও খান দিবার মজলিস। আল্লাহর ওলি হলে এটা মজলিস জায়গায় জায়গায় কাম করিয়া তুইয়া গেছইন যে মানুষ একদিন বইয়া অন্তত সম্মিলিত ভাবে আল্লাহর দরবার নাজারি করতো, তওবা করতো, ইস্তেগফার করতো সারা বছর ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা সগীরা কবিরা কত অপরাধ করি আল্লাহরে নারাজ করছেন। এই মালিক ও মওলা যদি আমরা রূপে প্রকৃতপক্ষে নারাজ হয়ে যাই, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক আলামত বর্ণনা করিয়া গেছেন, যেগুলা যদি সমাজে দেখা যায় তাইলে তোমরা রূপে অগ্নিবায়ু আইব। কিতা আইব? অগ্নিবায়ু আইব, ভূমিকম্প দিয়ে আল্লাহ হালাক করবা, ফাতরের আযাব দিয়ে তোমরা ধ্বংস করবা। ইতা খাম হল সমাজও এখন দেখা যায় ম্যাক্সিমাম এভেলেবল হয়ে গেছে। কিতা খাম 2-4টা বাংলায় সহজ বাংলায় কই, যেহেতু প্রসঙ্গ আইলে তো খুবই জরুরি। যখন সমাজও দেখবায় কোনো পুরুষ তার মারও বাধ্য হয়ে গেছে আর তার বিবির বাধ্য হয়ে গেছে, বিবিও উঠ কইলে উঠে, বয় কইলে বয়, নাই নি যাও কি কইলে যায়, না যাইলে সারাদিন উঠ থাকে। এলা মানুষ আছে না নাই? কিন্তু মায়ে যদি জান সবিলাই নো বাবা ওখানটা করো, অত সুন্দর করিয়া গুছাইয়া কইরা বাবা ফুদ্দা কিয়া ফিটা তাইয়া এমন বেটকি কইনি। ও সাইটের এক বাসায় বেটকি আছে, আমি তো সব বাই দূরিয়া আমারও মিশ্র বাসা হয়ে গেছে। কিতা কই আমি নিজেও বুঝি না, দমক দিয়া কইব না এখন পারতাম না, পরে যাও, কইনি না কয় না, নাউজুবিল্লাহ হইতা না। ইলা না মনে হয় এই এলাকা তিতা নাই মনে হয়, সব আল্লাহর ওলি হল না নি মাতুন না। মারও বাধ্য, নারীর অনুগত হইব, বাবা তাকে দূরে যাইব, বন্ধুরে প্রাধান্য দিব। রাসূলুল্লাহ হইরা এই যুগ দেখা যায় ম্যাক্সিমাম কিতারে মুখ কিতা ফুয়ান্তর লোক এখন ফুরিনতে উঠে কয় মুখ আমার ফ্রেন্ড হয়নি না, হয় না মাতুন না। এই বন্ধুরে প্রাধান্য দিব, বাবা তাকে দূরে যাইব। সমাজের বাদ মানুষ গোত্রর নেতা হইব, নিকৃষ্ট মানুষ উচ্চ আসন আসীন হইব। দিন শিখবো দুনিয়ার লাগি, কোনো মানুষে আল্লাহ ভাইবার লাগি দিন শিখতো নাই। এখন তো দেখা যায় ম্যাক্সিমাম আলামত আছে না নাই? মানুষের ইজ্জত করব, মুখাফাতা শাররিহি, মানুষের ইজ্জত করব তার ক্ষতির ডরে। অর্থাৎ বাবারে ইগু যেই তোর ইগুরে যদি সম্মান না করি
তাইলে আমার কোন যে 12টা বাজাইব, কোন ক্ষতি করি লইব, ও ডরে ইজ্জত করবো। ইলার ঘটনা আছে না নাই? এখন দিলটা কি ইজ্জত কয়জনে হারে করে মাঝেন না খানে ডরাইয়া এভেলেবিল প্রমাণ আমি দিতাম পারমু, ডরাইয়া ইজ্জত করে। অথচ এই বিষয়গুলো আল্লাহর নবী কইরা যখন এই আলামতগুলা তোমরা দেখিলাইবাই, তাইলে তোমরা প্রস্তুতি নেও, আর দেরি নাই, অপেক্ষা করো। অগ্নিবায়ু আইব, ভূমিকম্প আইব, পাথরের আযাব দিয়ে আল্লাহ তোমরা হালাক করবা। আর তসবির দানা কিংবা সরাসরি লেজেলে একটার পর একটা গুটা পড়তে থাকে, ওলান একটার পর একটা আসমানি গজব আইতে থাকবো। হোক নাউজুবিল্লাহ। তাইলে আমরা করণীয় কিতা বলে আল্লাহ এই মাহফিল গুলা দিয়ে আল্লাহর দরবারও তওবা করা, ফানা চাওয়া, খান্দা। কারণ ইকান মানুষ না জানি বুঝুন না জান যে আপনি একজনে বলে অমুকে তার ফাফ করে, তার ফাফে তারে খাইব, ওলানি অতই না খানে তার ফাফে তারে খাইব নি। আল্লাহ পরিষ্কার কুরানো হয়েছে যে আমি খালি জালিমর লগে খাস করিয়া দিতাম না, তোমরা ভয় করো আল্লাহর আযাব রে। তা শুধু জালিমর লগে খাস নাই, একজনে জুলুম করলে ডাইন বাউ খেয়েও বাকি থাকতাই নাই। আগর মুরব্বী হলে কইতা নানি এক গড়ে পাপ পড়লে 70 গড় মাতই নাই। এটা কুরানোর বাবার তো আল্লাহ এখন খালি জালিম রে দিতাম নাই, তুমি তাই নো খেয়েও বাদ পড়তাই নাই। এর লাগি আমরা করণীয় হইল জালিম হলরে বাড়তে দিতাম না। আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহ আমরা পরিচয় দিছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, সমস্ত দুনিয়ার মানুষের লাগি তোমরা আবির্ভাব। আর এই শ্রেষ্ঠত্বর প্রধান খাম হইল তোমরা সৎ কাজ আদেশ দিবাই, অসৎ কাজ বাধা দিবাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুরআনে আল্লাহ কইছেন যদি আপনি সৎ কাজ আদেশ না দেন, যদি অসৎ কাজ বাধা না দেন, তাইলে অপেক্ষা করুকা লুইনাল্লাযিনা কাফারু মিন বনি ইসরাইল। অতীতে বনি ইসরাইলের মাঝে কিছু উম্মত যারা নহিয়ানিল মুনকার থেকে বিরত রইছে, সমাজে অশ্লীলতা দেখা দিছে, বেবিচার দেখা দিছে, নাচ গান ডুল বাজনা মদ জুয়া দেখা দিছে, এটারে প্রতিহত করছে না, আল্লাহ তাআলারে আযাব আর গজব দিয়ে হালাক করি লাইছেন। হোক নাউজুবিল্লাহ। তাইলে বাঁচার উপায় আছে নি? কিন্তু আমরা কিতা করি? আমরা মাইজম্বালাই মুসলমান, আমরা কইব না রে বা এটা ফরার মাত্র মারছি না, তার খাম হে করুক, তার ভাবে তারে খাইব। এটা হইল কুযুক্তি। এটা কিতা? কুযুক্তি। এই পুরা এলাকার দায়িত্ব সমস্ত এলাকাবাসীর। যদি আজকে এই বর্ষক গ্রামও কোনো অশ্লীলতা দেখা দেয়, এটার লাগে আপনারা প্রত্যেকেই দায়ী। কোনো হারাম খাম খেয়ে আশ্রয় নেই, জুয়ার আসর করে, মদর আসর করে, গাঞ্জার আসর করে, নাচ গান ডুল বাজনার আসর করে, সমস্ত এলাকাবাসী তার লাগি দায়ী থাকতে হইব। বিধা আমরা সম্মিলিতভাবে বুঝাইয়া চলে বলে কলে কৌশলে যেভাবে সম্ভব, যেখানে বল প্রয়োগের দরকার এখানে বল প্রয়োগ করতে হইব। মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। আল্লাহর নবী ফরমায়েন যখন দেখবাই কোনো মুনকার দেখা দিছে, কোনো খারাপ কাজ হারাম কাজ দেখা দিলাইছে, এটারে তোমরা হাত দিয়ে প্রতিহত করো। ফাইল্লাম তাস্তাতি ফাবিলিসানি। যদি হাতর নাগালর বাইরে থাকে অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করো, জিহ্বারে বন্ধ রাখিও না। কারণ অন্যায়ের প্রতিবাদও যদি তুমি নীরব থাকো, আল্লাহর গজব লাগি তুমি অপেক্ষা করো। বিদায় আল্লাহ যেন আমরা রে সহি সমুজ দেন, আমরা সমাজ পরিবার সবাই মিলিয়া যেন সঠিক পথে জীবন পরিচালিত করতাম পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমরা ভিক্ষা দান ফরমা। হোক আল্লাহুম্মা আমিন। আমরা সমাজ থেকে সব কিছু ধরনের অশ্লীলতা, জুলুম, নৈরাজ্য, রাহাজানিরে তুমি দূর করিয়া দেও। হোক আল্লাহুম্মা আমিন। চুরি ডাকাতি চতুর্দিকে এমনভাবে বাড়ছে, আপনারা প্রতিহত করবা। মুখর ঘর চুরি করছে, আমার কিতা আছে না। প্রত্যেক এলাকা ভিত্তিক যদি, সমাজ ভিত্তিক যদি আমরা সামাজিক, আগে পঞ্চায়েত কমিটি আসিল, আমরা মুরব্বী হল কাছে শুনছি পঞ্চায়েত আসিল না, পঞ্চায়েতও কত মান্যতা আসিল যে একজন মানুষের নামাজ না পড়লে তাও পঞ্চায়েতের কাছে জবাব দেওয়া লাগতো। আমার বাবার কাছ থেকে আমি শুনছি বয়ান যে এমনও আসিল যখন কোনো মানুষ নামাজ পড়ে না, পুরা পঞ্চায়েত বইয়া কইতা যায় আগামী দিন থেকে নামাজও মিলতো না, তার উপরে ফাইন আছে। যে মানুষ কিফটা তো এমনি নমাজও কোনোভাবে নিতে পারে না, যখন পঞ্চায়েতে জরিমানা করি লাইছেন, জরিমানার ডরে ওই মানুষ নমাজও গেছেন না গেছে না। আর এই মানুষটা আল্লাহমুখী করলে আপনি চেষ্টা করতা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কইন আপনি চেষ্টা করলে টাইম তো আপনার জায়গা লাগাই দিবা, আপনি খালি পথ ধরে দৌকা আর জায়গা লাগাইবা কে? আল্লাহ দয়াময় টাইম সাইন। এত মায়া করি আমরা রে বানাইছেন, দুজখর লাকড়ি বানাইবার লাগি নাই, এত দয়া করিয়া মায়া করিয়া তার হাবিবুর উম্মত বানাইছেন,
স্পষ্ট করছেন যে ই রাসূলের উসিলায় ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি এই জমিনে অবস্থান করবা আমি তারারে গজব দিতাম না। আর আল্লাহর নবী কইন ও খাসগুলা যখন তোমরা সমাজও দেখিলেইবাই, আগে যেগুলা কইলাম যে মানুষের ডরাইয়া সম্মান করা লাগবো, বাদ মানুষ নেতা হইব, এলা আছে না নাই? এখন মাতুন না কয়জন মুরব্বীর মান্যতা আসেনি, মুরব্বী আসেননি নাই, মুরব্বীরে কেউ মানে না। এখন দেখা যায় বাপটা কি বেটা বুঝদার আছে না নাই? কইব আব্বা তুমি বুঝতে না রে বা কয়নি, আব্বাই না বুঝিয়া তানরে জন্ম দিছেন, মাতুন না। আসলে আমি কই মা আসলেও তান বুঝছেন না, বেবুঝি বর্তন করি তানলা খানে এক মাকাল তুমিও আবার সুযোগ পাইছেন। আব্বা বুঝতে না তাই বুঝবা, নাউজুবিল্লাহ হোকা। অথচ রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদ সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাপ রাজি মানে আল্লাহ রাজি, মা বাপ নারাজ মানে আল্লাহ নারাজ। যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় নামাজি আর যত বড় ফিরোর খলিফা হই যাও, যদি তোমার মা, যদি তোমার বাবা নারাজ হইন, মোর মা নারাজ হইলে মরণের গাটো তোমার কলিমা নসিব হইতো নাই, ইমান লইয়া জমিন থেকে যাইতে পারতাই নাই। বিদায় বাবা সবচাইতে মূল খাম হইল আগে নিজে ঠিক হো, বাবা মানো, মুরব্বী মানো। আল্লাহ নবীর হাদিস, আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা যেন সতর্ক থাকতাম পারি। লোভ, হিংসা, অহংকার এই যেটা হয়ে গেছে এখন সমাজের অলঙ্কার, মাতুন না? লোভ, হিংসা, অহংকার অনেক সমাজের এখন অলঙ্কার হয়ে গেছে না, অথচ এগুলা মানুষের ধ্বংস করে না উন্নত করে। আমরা ছোটবেলা পড়ছি লোভ, হিংসা, অহংকার 3 জিনিস মানুষকে ধ্বংস করে। এখন প্রায় জায়গায় দেখা যায় লোভ, হিংসা, অহংকার 3 জিনিস মানুষকে উন্নত করে। কারণ তাই হিংসা করিয়া যদি আরেকজন আউটটা হইতে এই ফিলটা টান রইব। প্রত্যেক সমাজও হিংসা, এত হিংসা বোঝা যায় যেমন এই রাজত্ব আল্লাহ তারা তো সুপর্দ করিয়া দিলাইছেন। অথচ এই জমিনও তাইন, ফেরাউন তো 1000 বছর বাচ্চইন, তাইন মনে হয় আরো কোটি বছর আর দেখতা নাই। ইকান বুঝইন না যে আমি থাকতাম, আমার বাপও নাই, আমার দাদাও নাই, আমি এত বেটাগিরি করতাম, কয়দিন আমি তাক মিটার কোনো গ্যারান্টি আছেন, মাতুন না কেন? আমার তো যাইতে হইব, ক্ষতিটা আমার হইব। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব, সমস্ত আমল রে বরবাদ করিলায় হিংসায়। যত বড় আপনি মুসল্লি এটা কইন, বহুত চান্সতকা করেন, বালা কাম করেন, ওয়াজ নসিহত করেন, বিশাল বড় আপনি বিরাট কিচ্ছু, অন্তরে হিংসা আছে, আপনার সমস্ত কিছু জ্বলিয়া সারখার জেলান আগুনে লাকড়িরে জ্বালাইয়া ছাই করিলায়। আল্লাহর নবী কইন হিংসায় ওলা তোমার সমস্ত নেক আমল রে বরবাদ করিলায়, হোক নাউযুবিল্লাহ। আমরা এই বিষয়গুলোর গুরুত্ব দিতাম। সাবে বিশাল ওয়াজ ইমান আকিদার করিয়া ফুলতলি সাহেব যার ছেলে সব আমরা আইসি বাদে কিতা কইতা বাবা হল 2 মিনিট 4টা কথা কই গুরুত্ব দিয়া শুনো। সব সময় এই কথা কইতানি, শেষ বয়সে একটু বেশি হইয়া গেছেন যে আমি তোমরা সতর্ক করিয়া যাই আর নয়া ইমান নয়া ইসলাম লইয়া আইব, কোনো নয়া জমা তো খাওয়া কল্লা হারাইও না, বাবা বলতা বরবাদ হয়ে যাব, আগ মুরব্বী হলরে ছুট মারবো, কিছু মানুষ আইব, এগুলা আইলে আজাব গজব আইব। এর বাদে কইতা ফরার ক্ষতি করার কোনো চেষ্টা করিও। যদি দুনিয়ার শান্তি থাকতে চাও, যদি স্বস্তিতে জীবন কাটাইতে চাও, তাইলে ওখান তা শিখিলাও, ফরার ক্ষতিটাকে নিজরে বাঁচাইলাও। যে মানুষ অন্যর ক্ষতি করে এ কোনো দিন শান্তি থাকতে পারত নাই, এটা একবারে পরীক্ষিত। ফরার বালাই করো, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আমরা দেখলাম আজকে সাহেব কিবলা ফুলতলি তান সমস্যা হয়, কার মানুষ আসলা নানি আর আলিমুল্লামা আসলা নানি, কিন্তু তান জীবন আপনি স্টাডি করে কা পদে পদে কিলান একজন মানুষের উপকার করা যায়, যে যেভাবে যার যেভাবে সম্ভব শুধু মানুষের বালাই করার চেষ্টা করছেন। আর সবচেয়ে বড় বড় বালাই করছেন, মানুষের আল্লাহর পথ দেখাইছেন, রসুল্লাহর শানমান শিখাইছেন, শুদ্ধ কেরাত শিখাইছেন, এগুলা করছেন। শুধু অনুশেষ না, সামাজিকভাবে, পারিবারিকভাবে, আখলাকি তরবিয়ত যা যে সময় দরকার পড়ছে। কোনো মানুষের আর্থিক অসচ্ছলতা দেখা দিছে, যখন যার যেভাবে প্রয়োজন খেরোরে আর্থিকভাবে খেরোরে মুখ দিয়া যেভাবে পারছেন মানুষের সাহায্য করছেন। এর কারণে আজকে 16-17 বছর হয়ে গেছে, কিন্তু মানুষের সাহেব কিবলা ভুলি গেছেন না, ভুলি যাইব। আজকে বালাউটি সাহেব 2019 সালে ইন্তেকাল করছেন, আপনারা কি তার নাম ভুলি গেছেন না, ভুলি যাইবা? এই অত্র অঞ্চলের 36 বছর প্রত্যেকটা গড়ে গড়ে সালবাড়ি বিচরণ আছে না নাই? আফদে বিপদে বালা মুসিবতে রাইতে বিরাইতে টাইমে বেটাইমে যখন যেখানো যে অবস্থায় গিয়া পাইছেন, কোনোদিন কইছেন নি বলে না রে ভাই এখন আমি একবার রানা দিছি, এখন তুমি আইলা এখানে? যে সময় মানুষ আইছে ফটো গাড়ি আটকাইয়াও পানির বোতল ধরাইয়া দিছে, ফটো গাড়ি আটকাইয়াও মাথা আগুইয়া দিছে, এক জায়গাত প্রোগ্রামও করছেন, 10 জায়গাত নিয়ে তুলছেন, আমার বাড়ি এখানে একবার ফাও দিয়া দৌকা, কোনোদিন নামও কি দিয়ে আইছে না। সেনে তারা চিন্তা করছেন আল্লাহর বান্দা
এরার উপকার করা ওটাও আমার সবচেয়ে উত্তম কাম। এর লাগি এরা ইন্তেকাল করলেও অনেক মানুষ আই মা বাপ মরি গেলেও 40 দিন বাদে মা বাপর আর খবর রাখে না, এলা ঘটনা আছে না নাই? কিন্তু আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার দেশ বিদেশে যেখানে গেলাম এখনো আমরা দেখি অনেক মানুষ আছে, আমরা সন্তান হিসাবে বাবার প্রতি যত দরদ এখনো বহুত মানুষ আছে বালাউটি সাবর কথা কইয়া এখনো অজুরে চকুর পানি ফালাইয়া কান্দে। বিদেশ গেলেও দেখা যায় বিভিন্ন দেশে পাই মানুষ কয় চা হুজুর আমরা আর কোনো পুঞ্জি নাই, সাবর খানকাত বইয়া ছোট ছোট কথা শুনতাম, এখন দেখা যার ইটা আসলে কথা আসিল না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ও কথাগুন লাগে, ও মনে হয় ওখানোর লাগে তেন ও সময় হইয়া গেছেন ওলা খাতো লাগাইলাম দিলর মাঝে গাইডবান দিয়ে আনছি। কথা অকল কইছেন, কোনোদিন টান আসিল না, গান আসিল না, উচ্চ আওয়াজ আসিল না, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কথা কইতা, কিন্তু মানুষের দিলর মাঝে এটা গাতি দিত, গাত্তনি না গাত্ত না খেনে তারার কথায় আর খাজে মিল আসিল। আগে নিজরে মানুষের মতো মানুষ বানাইছেন, আগে নিজে ইলিম বা আমল হইছেন, যার কারণে যেখান হইছেন মুখটাকে যদিও আসতে বার হইছে কিন্তু এটা সরাসরি দিলের মাঝে গিয়ে ঢুকছে। ঠিক না বেটি? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তাহলে আমরা প্রসঙ্গ ভুলই না জানি, লাইন ছাড়ছেন না তো। আল্লাহর নবীর শ্রেষ্ঠ অন্যতম মুজিজা আল্লাহর কুরআন। অন্য নবী রাসূলের কিতাব মানুষের ইচ্ছা মতো রদ বদল করছে, আল্লাহর কুরআনের রদ বদল করার কোনো সুযোগ নাই। কিন্তু ওই যে কুরআনের তাজিমের ব্যাপারে কইলাম, আল্লাহর কুরআন আল্লাহ ফরমাইছেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর শাআর তো তা নিদর্শন রে সম্মান করলো, এটা তার তাকওয়া বাড়াইয়া দিব, তাকওয়ার পরিচয়। যার অন্তরে তাকওয়া আছে এ আল্লাহর নিদর্শন গুলারে সম্মান করব, আর যার অন্তরে তাকওয়া নাই হে আল্লাহর নিদর্শন রে ইজ্জত করতো না। আল্লাহর নিদর্শনাবলীর মাঝে আল্লাহর ঘর কাবা সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহর কুরআন বড় নিদর্শন, নামাজ বড় নিদর্শন, আছে না বাইতুল্লাহ নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নিদর্শন। দেখলে সোয়াব, কাবা শরীফর বা সাই থাকলেও সোয়াব, কুরআন শরীফ কোনো মানুষের কুলিয়া যদি এমনি চৌ কাটায় তাও সোয়াব, সুবহানাল্লাহ হইতো না। এই বিষয়গুলা এখন যদি অজু ছাড়া সোয়া যাইব, নিঃসন্দেহে আপনার বেয়াদব বানানি এবং আপনার অন্তর থেকে তাকওয়া বিলুপ্ত করার লাগি কথা হয়েছে। আর তাকওয়াও যদি অন্তর না থাকে বাবা, তো কুরআন সারাদিন পড়ার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা হইতো না। তাকওয়া ছাড়া কুরআনে আপনার সঠিক পথ দেখাইতো নাই। দুনিয়াত হয়তো আপনি অনেক কিছু অর্জন করতে পারবা, বিশাল বড় মুফাসসির খেতাব লইয়া দিতে পারবা, কারণ আপনার মুখস্থ বিদ্যা দিয়া 2 ঘন্টা যদি মাইক ঠিক মতো আপনি চালাইতে পারেন তাহলে তো আপনি বিশাল কিছু, ঠিক না নি মাথেন না কেন? আর মানুষের যদি একটু টান গান লোকে দিলেন, এখন তো আর টান গান নতুবা যে এটা কইছে যে আল্লাহর নাম লইয়া অমুকরে দেখিও ওটা আনছে আজকাল বালা পায়, নাউজুবিল্লাহ হুকা। এটা সাময়িক রে বাবা, একটু সময় বালা লাগবো, কিন্তু এগুলো আমরা চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন আমরা হইলাম। আমরা ওয়াজ মাহফিলের জন্য মূল না হারাই, এই মাহফিলগুলার মূল হইল আমরা জীবন পরিবর্তন হইতো, আমরা কিলান চলতাম, কোন কোন ব্যাপারে আমরা কোন দিকে আমরা অগ্রসর হইতাম, সমাজ কোন দিকে যাওয়া উচিত, আল্লাহ রাসূলের সঠিক কোন পথ আমরা দেখাইয়া গেছেন, আমরা দৈনন্দিন জীবনও কোন কোন ঘাটতি আছে, এই মাসলা মাসাইলগুলা বিষয়ভিত্তিক আলোচনার প্রয়োজন। ইমান আকিদা সংশ্লিষ্ট আলোচনা হইতো, সেউরে আমল সংশ্লিষ্ট দিবা, যে এন শুধু আইয়া আমল বর্ণনা করবা, সকালে কিতা করলে কিতা ফায়দা, মাগরিব বাদে কিতা করতাম, আমলের দরকার না নিজাব হল, মুরব্বী হলে বিশেষ করে আমল করবা। আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ওয়ালাউটি সাহেব তারা আমরা আমল শিখাইছেন, রোজ কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার শরীফ পড়িও। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমরা শিখাইছেন। সহিহ মুসলিমের হাদিস 100 বার, বুখারী 36 বার আল্লাহ নবী ইস্তেগফার করছেন, হুক সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফার করতাম, ইস্তেগফারে বলা দূর হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে, হায়াত বরকত হয়, রিজক বরকত হয়। দুরূদ শরীফ পড়তাম, দুরূদ শরীফ হইল সবচেয়ে বড় ঔষধ, দুরূদ শরীফ হইল আমরা লাগি সবচেয়ে বড় ঔষধ, রুহানি জিসমানি উভয় বেমারর এবং শারীরিক মানসিক আর্থিক সব সমস্যার সমাধানের সবচেয়ে বড় পুঁজি হইল দুরূদ শরীফ, হোক সুবহানাল্লাহ। জুমার দিন গেছে বেশি করে দুরূদ শরীফ পড়তাম, মাগরিবর নামাজ পড়িয়া 3 বার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি বলা উঠি যাবে, প্রায় ওয়াজ হইতা বলে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পড়িলিও কেনে হইতা, এখন আমি বুঝি তো তান গেছে তো রুগী দাইতা বেশি, প্রায় মানুষ দেখতা 40 বছর হইয়ালে 35 বছর হইয়ালে স্ট্রোক করিয়া প্যারালাইজ হয়ে গেছে নানি, চৌকর মানুষ সমস্যা, চশমা লাগাই নাইলে চশমা খামান না, ডাক্তারে কইছে অপারেশন লাগবো, বিভিন্ন ধরনের বেমার, পাগল হল যাইতা।
এখন দেখা যায় আল্লাহর এই ছোট্ট তাসবিহে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি 3 বার পড়ি লইলে আল্লাহ বড় ধরনের 3টা বেমার থেকে মুক্তি দিলেন। এর মধ্যে একটা হইলো এই মানুষের চোখও কোনো সময় ডিস্টার্ব হয় না, সুবহানাল্লাহ হইতো না। সাবে 80 বছর বাদেও দেখা যায় আন্না চশমায় লেখতা নেই। এর বাদে না চশমা ছাড়া পত্রিকা পড়ি লইতা দেখিয়া আপনারা আশ্চর্য হইতা। এখন তো দেখিয়া তারা তা কাম করছেন, আমল করছেন, আমরাও শিখাইছেন, কিন্তু আমরা গুরুত্ব দিছি না। তারা এটারে গুরুত্ব দিছে বিদায় চৌকর লাগে আর কোনোখানো যাওয়া লাগছে না, চৌকও কোনোদিন কোনো ডিস্টার্ব হয়েছে না। ও 80 বছরও প্লাস হওয়ার বাদেও কিতা করছেন, চশমা ছাড়া পড়তে পারছেন, আমল আসিল সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি 3 বার। 2 নম্বর ফায়দা হইল এই মানুষের প্যারালাইজড হইতো না, গর্বইটুকি হইতো না। তারা হইছেন নি চলাফিরাত রাখিও আল্লাহ শেষ পর্যন্ত রাখছেন, এটা আমল পরীক্ষিত। 3 নম্বর এই মানুষের ব্রেইনও ডিস্টার্ব হইতো না, হোক সুবহানাল্লাহ। এখন গড়ে গড়ে যুবক যুবতী দেখা যায় মানসিক রোগী, প্রায় জানেন নি মানসিক রোগী আপনারা এলাকাত বলিয়ে দেখো 2-4 জন থাকতে পারেন, এরা মানসিক ডাক্তারে যাওয়া লাগে বাধ্যতামূলক, কোনো রোগ পায় না ডাক্তারে, কিন্তু অবস্থা খারাপ। এই ব্রেইনও ডিস্টার্ব যে এই ডিস্টার্বনেসটা কি বাঁচার লাগি, ব্রেইনের সমস্যাটা কি হেফাজতে থাকার লাগি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ফজরের বাদে 3 বার, মাগরিবের বাদে 3 বার পড়ি লইবা। আল্লাহ আমরা তুমি দাইমান আমল করার তৌফিক দেহ, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুআজিজার মাঝে অন্যতম শ্রেষ্ঠ মুআজিজা হইল আল্লাহর নবীর মেরাজ। যে মেরাজ রে 2 ভাগে ভাগ করা হইছে, এক ভাগ হইল ইসরা আর এক ভাগ হইল মেরাজ। ইসরা মানে কিতা, রাতের ভ্রমণ, যেটা আল্লাহ কুরআনে আল্লাহ কইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন। সুবহানাল্লাহ হইতা না, কতখান দূরত্ব জানেননি মাতুন না। আপনারা যে কয় যে রাইতুর ভিতরে আপনি ঢাকা যেতে কি, তখন তো আর বিমান আসিল না, বিমান আসিল নি, রকেট আসিল নি, তো কিতা আসিল সর্বোচ্চ গুড়া আর উঠ। হ্যাঁ, তখন আপনি গুড়া লইয়া ঢাকা যেতে কয় ঘন্টা লাগবে মাতুন না। আর উঠ হইলে তো আর উপায় নাই, উঠ আর আসতে চলে না দূরে। এখন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত দূরত্ব 1,500 মাইল। সুবহানাল্লাহ হইতো না, 1,500 মাইল দূর, রাইতে রাইতে গিয়া হওয়া সম্ভব নেই। 300 কিলোমিটারও নাই, দেখাত কথা কইলাম যে 250-300 কিলোমিটার, 300 কিলোমিটার আপনি কইলে পারতাম না যাইতা। তো 1,500 মাইল হইলে কতখান, প্রায় 2,000 কিলোমিটার উপরে, 2250 কিলোমিটার। তো অত দূর কিলা গেছেন রাসূলুল্লাহ, ওই ইটা হইল উম্মতর লাগে আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুআজিজা, কিন্তু রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, তারার লাগে এটা একটা পরীক্ষা। হোক সুবহানাল্লাহ। যে দুর্বল ইমানদার যে তাইন কইবার এইটা কিলা সম্ভব, ও তান ইমান গেছে কি। তৎকালীন সময় অনেক মানুষ ইমান থেকে খারিজ হয়েছে, আর এই অলৌকিক ঘটনা কারণে অনেক মানুষ আবার ইমানদার হয়েছে। হোক সুবহানাল্লাহ। এই ঘটনা যখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, আবু জাহেল জিকাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তো আপনি কোনটা না কোনটা কইন, আজকে নতুন কোন সংবাদ আসেনি? তখন আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আবু জাহেল অবশ্যই আছে। গত রাইত আমি আসলাম, হাতিমো কর বর্ণনা আছে, কোনো হানো উম্মে হানির গরো, কোনো বর্ণনা হাতিমো, কোনো হানো আসেনি। এখন দরৌকা এটা সবগুলাও একটা আরেকটার লোকের সাংঘর্ষিক নাই। উম্মে হানির গরো আসলা গুমটিক অন্তা কি জিবরিল আমিনে উঠাইয়া নিছইন নিয়া, হাতিমটা কি হাতিমো নিছইন নিয়া, ওখানো তার শক্কে সদর হইছে। কিতা হইছে? শক্কে সদর তো তার সিনাসা কইছে। ও মৌলবী যে কইছে কুরআন সোয়াদাইতো না, সোয়াদাইবো উজু ছাড়া কইছে শক্কে সদর অস্বীকার করছে। হোক না আউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্কে সদর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর সিনাসা কইছে জীবনে কয়বার, কোনো বর্ণনা 3 বার, কোনো বর্ণনা 4 বার, নির্ভরযোগ্য বর্ণনা 4 বার। ওখান যদি ইমানদার হয় বুঝবো যে আল্লাহর কুরআন এবং রাসূলুল্লাহর হাদিস বিজ্ঞানের লাগি কত বড় আশীর্বাদ। শক্কে সদর মানে সিনাসাক, ফুরা সিনা মুবারক রে খাটিয়া ভিতরে তাকে হার্ট তো তা কলব, যেটা কলবরে বার করিয়া জমজমর পানি দিয়া দুইয়া জিবরিল আমিনে আর ফেরেশতা লইয়া ওটা আবার ঢুকাইছেন, আবার তান যথাযথ জায়গাত রাখিয়া সিলাই হরি লাইছেন। হোক সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, রাসূলুল্লাহর খিদমত 10 বছর অতিবাহিত করছেন, সবচেয়ে কাছে থাকি রাসূলুল্লাহরে বারবার দেখছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সিনা মুবারক ও শক্কে সদরের সেই দাগ আমি নিজে আমার চোখে দেখছি। আল্লাহর কুরআনে আল্লাহ কইন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার
সিনারে প্রশস্ত আমি করছি না, না করছেন নি? সেই শক্কে সদরেও স্বীকার করে। শক্কে সদর হয়েছে রসুল্লাহর 4 বার, অথচ এখানে বুঝানির দরকার আছিল, বুঝার দরকার আছিল। রসুল্লাহর শক্কে সদর উম্মতর লাগি কত বড় আশীর্বাদ। শ্রেষ্ঠ বানাত বড় বড় বেমার হইব, টিউমার হইব, ক্যান্সার হইব, আলসার হইব নি, পাইলস হইব, আছে না নাই? এর বাদে মহিলা অকলর সন্তান ডেলিভারি জটিলতা দেখা দিব, তান্তানোর লাগবো সিজার, আছে না নাই? রসুল্লাহর জীবনের 4 বার শক্কে সদর হইছে। বিজ্ঞানী হলে সেই হাদিস ব্যাখ্যা করিয়া গবেষণা করিয়া সূরা ইনশিরার প্রথম আয়াত থেকে গবেষণা করিয়া হইল, তাইলে মানুষ খাটিয়া জোড়া দিলে কমপক্ষে 4 বার জোড়া লাগবো। হোক সুবহানাল্লাহ। এর লাগে আইজ পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত বড় ডাক্তারে জিকাইন যান বলে, ডাক্তার সাহেব সিজার করিয়া যদি বাচ্চা হয় সর্বোচ্চ কয়টা বাচ্চা হইব? আগে হয়েছিল 3টা, বর্তমানে বিজ্ঞান আগুয়া গেছে 4টা। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শক্কে সদর কয়বার হইছে? বর্তমান বিজ্ঞানে 4 বার পেট খাটিয়া আবার সিলাই করলে জোড়া লাগবো, 4টা পর্যন্ত করা যাইব মেজর অপারেশন। হোক সুবহানাল্লাহ। সেই শক্কে সদর করছেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর। শক্কে সদরের বাদে বুরাক লইয়া আইছেন। কিতা লইয়া? মাতুন না খানি বুরাক লইয়া আইছেন জিবরিল আমিনে। বুরাকিগু দেখতে কিলা বলে গাদার চেয়ে তুরা বড় আর খচ্চরের তেসুরা ছোট। বুরাক হইল বারকুন থাকি। মেরাজের বিষয়টা অস্বীকার করে অনেক মানুষের ব্রেন দিয়ে কুলাইতে পারে না বলে 1500 মাইল দূরত্ব, রাইতর কিছু সময়ের ভিতরে কিলা গেলা কিলা আইলা। অনেক মানুষ আবার এটারে অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী লাগাইয়া আমজনতায় মজা পায়। তো কিচ্ছা হইলে মজা পায় না নি, নুন মশলা লাগাইলে মজা হয়। এর লাগি যার যাচ্ছে তাই বর্ণনা করেন। সহি হাদিসের আলোকে মেরাজের ঘটনা আলোচনা করলে ইমান বাড়বো, অনেক সমস্যার সমাধান এখান থেকে আমরা বার করতাম পারবো। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই ইসরা প্রথম পর্ব যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমরা সামান্য আলোচনা করি, যদি রসুলের পাসলাম 1500 মাইল দূর গেছেন, আপনি বিশ্বাস করেন না 1500 বছর বাদে বিজ্ঞানে এটা আপনার বিশ্বাস নেই আরো দৃঢ় করার পথ তৈরি করিয়া দিছে। হোক সুবহানাল্লাহ। বারকুন তান বাহনটা যদি আপনি চিন্তা করেন, বারকুন এখানের আরবি অর্থ হইল বৈদ্যুতিক কুন, তারে বুঝায় মানে বিদ্যুৎ তথা আলোর গতিসম্পন্ন কুন্তা। ধরি আমি সহজে কই, যে 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 সাওয়ারি আল্লাহ পাঠাইছিলা, যে বাহন পাঠাইছিলা, এলা আলোর গতিসম্পন্ন বাহন আছিল। এখন আলোর গতিবেগ সেকেন্ডও কত মাইল? সেকেন্ডও না মিনিটও না ঘন্টা? বিজ্ঞানও যারা পড়ছো ভাই হল, সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। আলো বানাইছেন যে আল্লাহ, তাই নেমন আলোর গতিসম্পন্ন সাওয়ারি পাঠাইছেন হাবিবুল্লাহ লাগি। তো 1500 মাইল কোনো ব্যাপার নি মাতিন না কেন, বরং তাই আরামসে জায়গায় জায়গায় স্টপেজ দিয়া গেছেন। সহিহ হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকও আরোহণ করতা, বুরাকে একটু নড়াচড়া শুরু করছে, উগ্রতা শুরু করছে। জিবরিল আমিন বলেন, বুরাক তুমি জানো নি আজকে তুমি খারে ফিটো লইবাই, সৃষ্টির মাঝে তানোর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। হোক সুবহানাল্লাহ। কোনদিন তোমার ফিটো তান থেকে শ্রেষ্ঠ কেউ আরোহণ করছে না, করতেও নাই। বুরাকে কথা শুনিয়া গামি গেছে। জানোয়ার তো স্বভাব সুলভ একটু লড়াচড়া করছিল, যখন জিবরিল আমিন কথা কইছেন বুরাক গামি গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাম রে বুরাকও আরোহণ করে ইয়ার আনা দিছেন। কিছু দূর অগ্রসর হইয়া কিতা করছেন, বুরাক তামাইছেন। তামাইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ কোনো 2 রাকাত নামাজ পড়িল। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ছেন। আরো কিছু দূর অগ্রসর হইছেন, কইন ইয়া রাসূলুল্লাহ অন্য 2 রাকাত নামাজ পড়ুক। আলাদা আলাদা হাদিস আমি সব একখান করিয়া সার কথা আপনারা কইলাম, আদান হয়ে গেছে, শেষ করিলাম। 2 রাকাত নামাজ পড়ছেন, জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ুক। আরো কিছু দূর অগ্রসর হইছেন, 2 রাকাত নামাজ পড়াইছেন। এইভাবে নামাজ পড়াইছেন 4 জায়গা, 6 জায়গা। আল্লাহ নবী জিকাইলা জিবরিল ইনো খানো নামাজ পড়াইলা, বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম যে জায়গাত নামাজের কথা কইছি এই জায়গার নাম হইল ইয়াসরিব। কিছুদিন বাদে আপনার গন্তব্য হইব এই জায়গা। হোক সুবহানাল্লাহ। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদম এই মাটিত লাগাইয়া এই জায়গা বড় অলক্ষণের জায়গা, এটারে বরকতময় করলা। হোক সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস খানা তাকি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কদম মুবারকের বদৌলতে ইয়াসরিব রে আল্লাহ নূরের মদিনা হিসেবে কবুল করছেন। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর যে জায়গা দাঁড়াইছেন বর্ণনা পাওয়া যায়, এই জায়গা কিতা বলিতে বাইতুল লাহাম বা বেতেলহাম যাও হোক। এই জায়গাটা হইল আপনার ভাই আপনার পূর্বর নবী হযরতে ঈসা রূহুল্লাহর জন্মস্থান। হযরতে ঈসা রূহুল্লাহ এই জায়গায় জন্মগ্রহণ করছেন।
বিদায় জায়গা খান বড় বরকতময় হোক সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবী রাসূল তো আল্লাহওয়ালা কোনো ব্যক্তি যেই জায়গায় জন্মগ্রহণ করেন এই জায়গা সাধারণ জায়গা থাকে না, এই জায়গার বরকত বাড়াইয়া দেন খেয়ে, আর এই জায়গা থেকে বরকত নেওয়ার সুযোগ দিছেন খেয়ে, মানে না খেয়ে নিমুল্লায় মতেন না কেন বরকত দিছেন আল্লাহ, বরকত গ্রহণের সুযোগও দিছেন আল্লাহ, মানে না কয়েকজন নামদারি লেবাসদারি মুল্লায়, আসলে এরা মুল্লা নাই। কথা বুঝুন না? আল্লাহ কইন হযরত জিবরিল আমিনের তৃতীয় জায়গাত নামাজ পড়াইলা জিকাইলা এই জায়গা কোন জায়গা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হযরতে মুসা কালিমুল্লাহর কবরস্থান। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর নবী মুসার কবর এই জায়গা দেওয়া হইছে। রাসূলুল্লাহ কইন আমার ভাই মুসারে আমি নামাজরত অবস্থায় তার কবরও পাইছি। সুবহানাল্লাহ কইতা না? এরা কয় নবী মরি গেলে মাটির লগে মিশি যায়। মেরাজের আলোচনা খেনে স্বীকার করে না, এটা সহিহ হাদিস বল দেখলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসা কালিমুল্লাহ জীবিত অবস্থায় কবরও নামাজ পড়রা। আল্লাহর নবীর হাদিস ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ফায়ুরযাকু। আল্লাহ এই জমিন রে হারাম করছেন সমস্ত নবী রাসূলের একটা জিসিম মুবারক তো দূরের কথা, একটা পশম মাটিয়ে নষ্ট করতে পারে না। সমস্ত নবী রাসূল জীবিত এবং রিজিক প্রাপ্ত হোক। সুবহানাল্লাহ। এরারে আল্লাহ রিজিক দিন। তো মুসা কালিমুল্লাহর কবরস্থানও নামাজ পড়াইলা কইলা কোন ওখানটা বরকতময় জায়গা, আপনি এইখান থেকে বরকত হাসিল করতা, আর আপনার মুবারক কদম পাইয়া এই জায়গার বরকত যেন আরো বাড়ি যায় হোক। সুবহানাল্লাহ। চতুর্থ জায়গার কথা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা মাদিয়ান, হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান, যে জায়গাত নবী শুআয়ব আলাইহিস সালাম বসবাস করতা এই জায়গা খানো বড় বরকতময়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহওয়ালা হলোর জন্মস্থান, কবরস্থান, বাসস্থান। সুবহানাল্লাহ কইতা না নি? প্রত্যেকটা জায়গা বরকতময়। মেরাজের সফরের মতো গুরুত্বপূর্ণ সফরও আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিব রে দিদার দেওয়ার লাগি যে সফর আয়োজন করছেন। সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নামের সমস্ত ফেরেশতারাজি যার অপেক্ষায় অপেক্ষমান যে আজকে আমরার বাদে স্পেশাল গেস্ট চিফ গেস্ট যার কারণে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করছেন, সেই নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন কররা স্বয়ং রব্বুল আলামিন যার ইন্তজারও যে হাবিবুল্লাহ সরাসরি আজকে আমার দিদারও আইরা ও সফরও জিবরিল আমিনের জায়গায় জায়গায় স্টপিস দিয়া আমরা উম্মত হলরে শিক্ষা দিলা যে তোমরা আল্লাহওয়ালা হলর জন্মস্থান, আল্লাহওয়ালা হলর বাসস্থান, আল্লাহওয়ালা হলর কবরস্থান থেকে বরকত হাসিল করার সুযোগ আছে না নাই? মানে না যারা এরার কিতা নাই, বুঝি আগে কইছি দিল আছে ইনো যায় না, চৌক আছে দেখে না, খান আছে শুনে না, আসলে এরা মানুষ না।